আসসালামু আলাইকুম। এইচএসসি পরীক্ষায় আসা বিভিন্ন বোর্ডের উচ্চারণ। এখন আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব ঢাকা বোর্ড 2019 এবং রাজশাহী বোর্ড 2019 নিয়ে। এগুলো আলোচনা করার আগে আমি একটা কথা বলতে চাই, এইচএসসি সেকেন্ড পেপারে সবচেয়ে বেশি মার্ক তাড়াতাড়ি উঠানো যায়, অর্থাৎ কম পড়ে বেশি মার্ক উঠানো যায়। আপনি চাইলে বাংলা সেকেন্ড পেপারটা লিটারালি আপনি এক সপ্তাহের মধ্যে পুরো সিলেবাস কভার দিতে পারবেন। আপনি যদি শুধু বাংলা সেকেন্ড পেপার পড়াশোনা করেন এবং মিনিমাম যদি দৈনিক 4 থেকে 5 ঘন্টা পড়েন, আপনি এক সপ্তাহের মধ্যে বাংলা সেকেন্ড পেপারটা ফুল সিলেবাস কভার দিতে পারবেন। এখন সেটা হচ্ছে কিছু টেকনিক্যালি ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনাকে এমন এমন জিনিসগুলো পড়তে হবে যেটা কম পড়ে আপনি বেশি কমন পালাইতে পারবেন। তো সেটার জন্য আমাকে বিগত বছরের কোশ্চেন, আপনি যত বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করবেন না কেন, এই যে 2023-24 যে পরীক্ষাটা হয়েছে, দেখবেন যে বিগত বছর থেকে কিন্তু আসছে। বিগত এমন না যে শুধু বিগত একটা বছর পড়লেই হয়ে যাবে, বিগত আগে যত প্রশ্ন আসছে সবগুলো আপনি রিভাইজ দেন, সবগুলো পড়েন, বারবার পড়েন, বারবার রিভাইজ দেন। রিভাইজের মধ্যে থাকতে হবে কিন্তু। দেখেন এখানে অতীত, এই অতীতটা যে কতটা বোর্ডে কতটা সালে আসছে সেটা হিসাব করে পারবেন না। তার মানে কি আপনাকে প্রত্যেকটা সমান ইম্পর্টেন্ট দিয়ে পড়তে হবে। আপনার অন্য বাড়তি কোনো পড়াই দরকার নেই, আপনি শুধু বোর্ড কোশ্চেন বাড়তি, আপনার তো অপশন থাকবে, আপনার তো এমন না যে 5টাই থাকবে 5টাই অ্যান্সার করতে হবে। ওইখানে আপনার অপশন বেশি থাকবে, একটা 5টা অ্যান্সার করতে হবে, তাই না? তো এরকম আপনি কি করবেন, শুধু বোর্ড কোশ্চেন। আবার এইটার মধ্যে অপশন আছে, আপনি যদি উচ্চারণ না পারেন তাহলে উচ্চারণের নিয়ম থেকে আপনি অ্যান্সার করতে পারবেন। যেমন বফলার 5টা নিয়ম, মফলার 5টা নিয়ম, তারপর হচ্ছে ওই যে স্বরেয়র 5টা নিয়ম, এগুলোর থেকে আপনি অ্যান্সার করতে পারবেন। তার মানে কি, এই ধ্বনির 5টা নিয়ম, এগুলো থেকেও আপনি মানে এইখানেও অপশন আবার ওইখানেও অপশন। তার মানে কি আপনি দুই দিক থেকে আপনি এখানে সার পাইতেছেন। এর জন্য বাংলা সেকেন্ড পেপারটা আমার মনে হয় যে সবচেয়ে সহজ সাবজেক্ট এইচএসসির জন্য। তো এখন আমরা শুরু করি ঢাকা বোর্ড 2019। দেখেন অতীতের এইখানে আরেকটা কথা বলি, এখানে হচ্ছে প্রত্যেকটা ডিরেক্ট মুখস্থ করে ফেলতে হবে। এই যে এইটার উচ্চারণকে এটা ডিরেক্ট মুখস্থ করতে হবে, এখানে নিয়ম যাই না আপনার অনেক প্যারা হবে, অনেক প্যারা। আপনি ডিরেক্ট নিয়ম পরে দেখবেন যে নিয়মের সাথে এটা মিলাইতে পারতেছেন। আপনি যখন ওই যে অধ্বনির উচ্চারণ, এ ধ্বনির উচ্চারণ, তা মফলা জফলা এগুলার নিয়মগুলো যখন পড়বেন তখন দেখবেন ওইটার সাথে এটা মিলাইতে পারতেছেন অটোমেটিক মিলে। এই জন্য আপনি আগে আপনার দুইটাকেই পড়তে হবে। আপনি অপশন আছে, আপনি এই জন্য শুধু একটা পড়ে যাবেন এমনটা না, আপনাকে সবগুলোই পড়তে হবে। মানে অপশন ক নাম্বারে যেটা থাকবে, একের কতে যেটা থাকবে সেটাও পড়তে হবে, খতেও পড়তে হবে, অর্থাৎ উচ্চারণের নিয়মও পড়তে হবে এবং উচ্চারণ প্র্যাকটিস করে যেতে হবে। এই উচ্চারণ প্র্যাকটিসকে এমনভাবে করতে হবে যেমন অতীত এটা মুখস্থ হয়ে যায়। অতীত অতীত শ্রম শ্রম দেখেন এখানে যখন তালব্যস্য থাকবে সেটা দন্তস্য হয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশন আছে। তো যখন সাধারণত তালব্যস্য থাকে সেটা দন্তস্য হয়ে যায়। তো শ্রম বানানটা ওকার দিছে, ময়ের নিচে হসন্ত দিছে। আমরা জানি ব্যঞ্জন বর্ণের প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের শেষে একটা অলুকায়িত অবস্থা থাকে, যেমন ক, খ, গ এরকম লুকায়িত অবস্থা থাকে। এই জন্য এখানে হসন্ত দিতে হয়। হসন্ত যেই ওয়ার্ডের নিচে হসন্তটা থাকবে সেখানে অয়ের উচ্চারণটা হবে না। যেমন অতীত, এটা কিন্তু অয়ের উচ্চারণটা কিন্তু হয় না, অতীত, ইত উচ্চারণ হয়েছে কিন্তু ত উচ্চারণ কিন্তু হয় না। মানে ত যে লাস্টের অটাও উজ্জ আছে, এই জন্য একটা হসন্ত দিতে হয়, অতীত। আর যদি যেমন অতীত, এখানেও কিন্তু তয়ের উচ্চারণ হয় না, ও তিত, এখানে তো তয়ের উচ্চারণ মানে অটা উচ্চারণ নিতে হয় না, বাট এখানে একটা আছে, স্বরবর্ণের কার চিহ্ন আছে, এখানে একটা কার চিহ্ন, রস্বীকার বা একার থাকলে সেখানে নিচে অসন্তটা দিতে হয় না, এটাও মাথায় রাখবেন। শ্রম, এই যে শ্রম বানানটা দেখেন, ওকার আছে, তারপর হচ্ছে ময় নিচে অসন্ত, শ্রম এটা তো বাট অয়ের উচ্চারণটা হচ্ছে না দেখে নিচে অসন্ত দিছে। তো স্বাগত, স্বাগত এই শটা হচ্ছে তালব্যস্য, এটা দেখতে হবে। আর তয়ের মধ্যে ওকার আছে। আবৃত্তি, আবৃ প্রথম দুইটা লেটার ঠিক আছে, আবৃত্তি, তয়ের নিচে অসন্ত কারণ তয়ের উচ্চারণ তয়ের অটা উচ্চারিত হয় না, আবৃত্তি। তারপর হচ্ছে উদ্যোগ, অনেকে এটা আমরা উদ্যোগ পড়ে যায় পরীক্ষার মধ্যে কনফিউশন, আরে উদ্যোগ নাকি উদ্যোগ, আপনারা উদ্যোগ তার মানে দুইটা উদ্যোগে দুইটা এটা মাথায় রাখবেন, উদ্যোগে দুইটা উদ উদ দয়ের নিচু হসন্ত কারণ দয়ের পর আছে, এখানে এটা উজ্জ আছে, দয়ের সাথে অকার, আর হচ্ছে গয়ের নিচে হসন্ত, উদ্যোগ। দীন বন্ধু, দীন বোন, দীন বন্ধু, দীনবন্ধু, নয়ের নিচে হসন্ত আছে। বিজ্ঞান, বিগ গয়ের নিচে হসন্ত আছে, জ্ঞান,
জ্ঞান, জ্ঞান বানানটা দেখে নেন, নয়ের নিচে অসন্ত আছে আর উপরেরটা চন্দ্রবিন্দু আছে। ঐশ্বর্যবান, 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 এখানে কিন্তু ওই এর পরে যে ওই দিয়ে ঐশ্বর্যবান আসল বানান, শুদ্ধ বানান। আর হচ্ছে ঐশ্বর্যবান যখন আমরা উচ্চারণ লিখবো তখন ওই থাকবে না, ও রশ্মি ওই হয়ে যাবে, ও রশ্মি ওই, ঐশ, ঐশ, সোর, ঐশ, শয় নিচে অসন্ত আছে, এখানে শয় নিচে অকার আছে, ঐশ তালব্যস, অবশ্যই এটা খেয়াল করে যাবেন, তালব্যস, এই জন্য এখানে ডিরেক্ট মুখস্থ করতে হবে। ঐশ, সোর, জোবান, ওই সোর, জোবান, যেখানে যেই ওয়ার্ডের মধ্যে যেই ব্যঞ্জন বর্ণের মধ্যে কোনো আকার উকার অর্থাৎ কার চিহ্ন নাই, সেটার নিচে একটা হসন্ত হয়েছে, যদি সেটা শয়ের উচ্চারণ না হয়ে মানে স অয়ের উচ্চারণটা যদি না হয় আর কি। তো এই জন্য এখানে দেখেন স খালি আছে, এখানে আকার নাই, কোনো কার চিহ্ন নাই, এই জন্য এটার নিচে হসন্ত। রয়ের সাথে কোনো কার চিহ্ন নাই, এই জন্য এটা নিচে হসন্ত। নয়ের সাথে কোনো কার চিহ্ন নাই, এই জন্য এখানে হসন্ত। ঐশ্বর্য বান, বান। বাট আমি যদি এরকম করতাম যে বন, বন, দেখেন এখানেও কিন্তু বয়ের সাথে ও আছে, বয়ের সাথে কিন্তু ও আছে একটা, বন, ব, অন, বন, ন, বন, এখানে কিন্তু নয়ের নিচে অসন্ত হবে, এরকম আর কি ব্যাপারটা। তো আশ্রম, আশ্রম আমি মনে হয় কথা দিয়ে বুঝাইতে পারছি, তারপর যতটুকু বুঝার বুঝে নেন। আশ্রম, 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 এখানে হচ্ছে তালব্যস আছে, এখানে হয়ে গেছে দন্তস্ব, আশ্রম। ভবিষ্যৎ, ভো, ভ, বি, ভবিষ, ভবিষ্যৎ, ভবিষ্যৎ, ভবিষ, শয়ের নিচে অসন্ত আছে, তয়ের নিচে অসন্ত আছে, ভবিষ্যৎ। বিজ্ঞপ্তি, বিজ্ঞ, বিজ্ঞ, বিগ গ, বিগ গ, এখানে একটা চন্দ্রবিন্দু আছে, এটা খেয়াল রাখতে হবে, এটা কিন্তু প্রচুর আসতে পারে। এই বিজ্ঞপ্তিটা কিন্তু ইম্পর্টেন্ট, এই যে এখানে যে একটা চন্দ্রবিন্দু আছে এই জন্য এটা ইম্পর্টেন্ট, এটা একটু মানুষের চন্দ্রবিন্দুটা দিতে ভুলে যায়। বিজ্ঞপ্তি, বিজ্ঞপ্তি। পুনঃ পুনঃ, এটা উচ্চারণ হবে পুনঃ পুনঃ, এই যে পুনঃ, পুনঃ, পয়ের নিচে একটা অসন্ত আছে, পুনঃ, পুনঃ পুনঃ। আবৃত্তি, 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 এই যে দেখছেন আবৃত্তি ঢাকা বোর্ড 2019 আসছে, রাজশাহী বোর্ড 2019 আসছে। ব্রাহ্মণ, ব্রাম, ব্রাহ্মণ, ব্রাহ্মণ। বৈসাদৃশ্য, 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 তালব্যস, এখানে তিনটা তালব্যস আসে, কোনো দন্তস্ব নাই, বৈসাদৃশ্য। তারপর হচ্ছে ষান্মাসিক, ষান্মাসিক, ষান, এখানে কোনো দন্তাস্ব নাই, এখানে আবার সবগুলো তালব্যস্য, এই জন্য ডিরেক্ট মুখস্থ করতে হবে। ষান্মাসিক, শান মাসিক, শান মাসিক। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন। পরবর্তী নেক্সট ভিডিওতে যেটা আনবো সেটা হচ্ছে পরবর্তী বোর্ডগুলো, এখানে প্রচুর প্রচুর বোর্ড আছে, পরবর্তীতে হয়তো দিনাজপুর বোর্ড আনবো, কুমিল্লা বোর্ড আসবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন।